এটা হলো একটা বোতল স্ট্যান্ড। এখন জগের কোনো সাল নেই, জগ এখন মানুষ ব্যবহার করে না, জগের পরিবর্তে এটা খুব সুন্দর একটা জিনিস। এইটা স্ট্যান্ড আমি দেশের বাইরে থেকে আনছিলাম, দুইটা বোতল স্ট্যান্ড, অনেক সুন্দর একটা স্ট্যান্ড। জগ হলো অনেক পুরানা জমানার একটা জিনিস, সাধারণত এখন স্ট্যান্ডার্ড ইয়েতে ব্যবহার করা হয় না, এখন ক্রাফট ব্যবহার করে। আর এটাও এনেছিলাম দেশের বাইরে থেকে, খুবই সুন্দর একটা জিনিস, অনেক কারুকাজ করেন। এটাকে সাপ্লাইয়ের জন্য ব্যবহার করছি, এটাতে ত্রুটিও রাখা যায়। অনেক ধরনের জিনিস আছে আমার কাছে, যে জিনিস আছে আমার মনে হয় না একটা ডিস্ট্রিক্টের মধ্যে কারো কাছে আছে কিনা। আমি এখনও ঘর করি নাই, ভাড়া বাসাতে থাকি, যার কারণে বেশিরভাগ জিনিস প্যাকিং করা, উপরে রাখা। যেমন এই মেশিনটা দেখেন, এটা একটা অটোমেটিক শো পলিশ মেশিন, অসাধারণ একটা জিনিস। এটাতে পাটা দিলে কিংবা জুতা দিলে অটোমেটিক পলিশ করে দেবে, আবার নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এটা 15,000 টাকার উপরে এটার দাম। অবশ্যই আমার বাসায় ক্যাপাচিনি মেশিনও আছে, এবং টেবিলের জন্য আপনার লেজি সসার আছে, যেগুলো এখনও সেট করতে পারি না, কারণ ইচ্ছে করে না বারবার সাথে কোনো কিছু সেট করার জন্য। লেজি সসার মোটর সহ অনেক সুন্দর ইয়ে আমার কাছে, এখানে কোথাও রাখা আছে। আসলে অনেক জিনিস দেখাতে পাচ্ছি না। এটা হলো টুথপেস্ট রাখার জন্য, সাথে ব্রাশও রাখা যায়। এটা হলো সুপের, লিকুইড সুপের, আবার এটাও লিকুইড সুপের, এটা সেন্সর সিস্টেম, এটাতে ব্যাটারি শেষ হয়ে গেছে। এগুলো সব আমি মডিফাই করতেছি, মডিফাই করে সবগুলো অ্যাডাপ্টারে করতেছি। আসলে কিছুতে সম্ভব না এত জিনিসের ব্যাটারি লাগানো। যেমন এটাও একটা এয়ার ফ্রেশনার রিমোট সিস্টেম, এটা ব্যাটারি সিস্টেম ছিল, দেখেন এখানে আমি অ্যাডাপ্টার করেছি, এখন অ্যাডাপ্টার কানেকশন দিলে এটা চলে। তারপরে এই ডাস্টবিনটা, এটাও সেন্সর সিস্টেম, এটা ব্যাটারি সিস্টেম 9 ভোল্টের, এটাকে আমি অ্যাডাপ্টারে করব। এসবের ভিডিও আসবে যেগুলো আমি ব্যাটারি থেকে অ্যাডাপ্টার করতেছি। আসলে এগুলো আপনারা দেখলে আপনাদের অনেক কাজে আসবে, কারণ ব্যাটারি কিনে কিনে ব্যবহার করা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক দামি, এখন অনেক দাম, এবং কিছুদিন চলে পরে নষ্ট হয়ে যায়। এটা আপনার এভাবে হাত দিলে অটোমেটিক খুলে যায়, কোনো কিছু দিয়ে খুলতে হয় না, সেন্সর সিস্টেম। এটাকে আমি অ্যাডাপ্টার করার পরে একটা ভিডিও করব। এটাও আমার সেন্সর সিস্টেম, পানির ইয়ে, দেখছেন হাত দিলেই পানি পড়ে। এটা হলো ছোটো সাইজেরটা, আমার বড়টাও আছে, যেটা এয়ারপোর্টে ব্যবহার করে, ওইটাও আছে, ওইটা দুইটা আছে। ওইগুলো আমি যখন কিনছিলাম বড়গুলো প্রায় 20,000 টাকার মতো, এখন জানি না রেট কত, তখন অ্যাভেলেবেলও ছিল না, মনে হয় এখন হয়তো দাম কম হবে। ছোটোর মধ্যে এগুলো খারাপ না, এগুলো চার্জ দেওয়ার ব্যবস্থা আছে মোবাইল দিয়ে, এখানে ব্যাটারির জামিনা নাই, খুব সুন্দর জিনিস। আসলে অনেক কিছু আছে আমার কাছে যেগুলো উপরে রাখা, কভার করে প্যাকিং করে রাখা, কারণ জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। আইপি ক্যামেরা, এটা একটা টিভি লিঙ্কের রাউটার 56 সম্ভবত, আমি ভুলে গেছি অন্য। এবং এটা একটা টিভি বক্স। এখন আমি টিভি বক্স কেন লাগাইলাম, আমার এই যে এলসিডিটা অনেক পুরনো, 10-12 বছর, তখন অনেক দাম ছিল এলসিডির, তো টিভিটা নষ্ট হয় নাই, এখনও ভালো আছে, যার কারণে আমি এটাতে টিভি বক্স লাগাইছি। এই টিভি বক্স লাগাইয়ে ডিশের লাইনটা কাটে দিছি। এখন আমার এই টিভি বক্স থেকে ডিশের 10 গুণ বেশি জিনিস দেখা যায়, সব কিছু এখানে পাওয়া যায়। আগে তো বাচ্চাদের জন্য কয়েকটা কার্টুন ছিল ডিশে, মানুষ কেন যে ডিশের বিল দেয় আমি বুঝি না, এটা আননেসেসারি। কারণ যাই চাইবেন তাই এখানে ইউটিউবের মতো সার্চ করে এগুলো খুঁজে নেওয়া যায়। আজকে ওয়াইফাইটা নাই আমার, এটা নাকি পুরো ডিস্ট্রিক্টের সমস্যা হয়েছে 3টা কোম্পানির সার্ভারে, না হলে আমি ওই লাইটটাও দেখাতে পারতাম। এই 2টা লাইট আমার ওয়াইফাই সিস্টেম, এখানে একটা ছোটো একটা ইয়ে ব্যবহার করা হয়েছে, এটা আপনি আমেরিকা থেকেও বন্ধ করতে পারবেন যদি ওয়াইফাই থাকে। মানে কি বলবো, বাংলাদেশে যেগুলো এখন আসতেছে এগুলো আমি 15 বছর আগে কিনছি,
আমি এত বেশি ইলেকট্রনিক্স পছন্দ করি, আমার কাছে নাই যে এমন কোনো জিনিস নাই। আপনার সোলার থেকে, সিকিউরিটি থেকে, আর একটা সিকিউরিটি সিস্টেম আছে যেটা জানালার বাইরে আছে, ওই গলি দিয়ে কেউ হাঁটতে পারে না, হাঁটলে ভিতরে আওয়াজ করে। আর জানালার সাথে লাগানো, এটা তো একটা ভিডিওতে দেখাইছি। আসলে আধুনিক লাইফ বলতে অনেক কিছু। আমাকে যদি 1 কোটি টাকা দেন, আমি 1 সপ্তাহের মধ্যে খরচ করবো, ফেলতে পারবো, শুধু শখিনের জিনিস নিয়ে। আমি এত বেশি অ্যাডভান্স টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করি। যেমন একটা শাওয়ার আছে, বাথটাব আছে, জেকুজি আর কি, যেগুলো 2.5 লাখ 5 লাখ পর্যন্ত। একটা শাওয়ার আছে 2 লাখ 2.5 লাখ। তারপরে ডোর লক আছে। অবশ্যই আমার এখানে নিচে ভিডিও ডোরবেল আছে, এগুলো লাগাই নাই কারণ বারবার সাথে থাকি। ভিডিও ডোরবেলগুলো আপনার বাইরে 2টা ডোরবেল আছে, একটা হলো এলসিডির, বাইরে নক দিলে বাইরে কে আসছে দেখা যাবে। আর একটা আছে মোবাইল সিস্টেম, এটা ওয়াইফাই করে দিলে আপনি আমেরিকা থাকলে আমেরিকা থেকেও দেখতে পারবেন আপনার দরজার সামনে কে আসছে। আসলে মানুষ, আমি বুঝি না, মানুষ টাকা থাকলে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে না। টেকনোলজি এমন একটা জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস আছে। তবে আমার একটা অ্যালেক্সার কমতি আছে, গুগল ভয়েস কমেন্টে যেটা দেওয়া হয়, গুগল অথবা অ্যালেক্সা, ওই জিনিসটা স্যার আমার প্রায় জিনিস আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না। আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমি পর এগুলো নিয়ে আসবো। তবে আমি একটু অলস, ভিডিও করতে আমার ভালো লাগে না। আমি কিন্তু ভালো এডিটিং পারি। আমি স্ন্যাপশটে, ক্যাপকাট এবং কাইনমাস্টারে ভালো এডিটিং, যে কোনো সফটওয়্যার আমি অপারেট করতে পারি, কারণ আমি নিজে ইন্সপেক্টর ছিলাম অনেক আগে, 96-97-তে। যার কারণে হিউজ নলেজ আছে অপারেটিং সিস্টেম নিয়ে। এখানে লাইট ছিল, এটা আমি লাগাইতে পারি নাই। আরও অনেকগুলো লাইট আমার বাসায় অকেজ হয়ে পড়ে আছে, এগুলো আমি নিজে নিজে ঠিক করতেছি। এই লাইট যেগুলো কালারফুল লাইটগুলো দেখতেছেন, এটা একবার দিলে সাদা জ্বলবে, একবার দিলে সাদা এবং কালার, আরেকবার দিলে শুধু সাদা। আপনার যেমন দেখেন, এটা লাইট এখন দেখেন, এখন শুধু সাদা বন্ধ হয়ে গেছে, এখন সাদা এবং কালার জ্বলতেছে, বন্ধ হয়ে গেছে, এখন শুধু সাদা জ্বলতেছে। এগুলো আমি দেশের বাইরে থেকে আনছিলাম, খুব সুন্দর ইয়া। আর এটা হলো 30 ওয়াটের, অনেক পাওয়ারফুল। এরকম আমার এই স্ট্যান্ডে একটা আছে, স্ট্যান্ডে আমি সেট করছি কারণ আমি মাঝে মাঝে কাজ করি। আর এই লাইটটাও আমি নিজে বানাইছি, এটা একটা চার্জার প্যান থেকে নিয়েছি। আমি আসলে টুকটাক কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, যে কোনো জিনিস আমি নিজে ঠিক করতে পারি। এবং রাইস কুকার থেকে, ব্যাকআপ লাইট থেকে, ফ্যান থেকে, আমার যতগুলো ফ্যান ছিল, এখানে দেখেন অনেকগুলো ফ্যান পরে আছে বড় বড়। এখানে 2টা আছে, পিছনের রুমে আছে একটা, এখানে উপরে আছে আর একটা, 4টা। এই ফ্যানগুলো আমি ব্যবহার করি না, কারণ এগুলার যে অ্যাসিড ব্যাটারিগুলো, এগুলো 6 মাস 1 বছর যায় না, এগুলো অনেক প্যারা দেয়, যার কারণে আমি ব্যবহার করি না। আমি ছোটো ফ্যান ব্যবহার করি। এই সাইডে ছোটো যেগুলো আছে ওগুলো অ্যাসিড ব্যাটারি ছিল, আমি ওই অ্যাসিড ব্যাটারিকে লিথিয়াম ব্যাটারিতে পরিণত করে প্রত্যেকটা ফ্যান ব্যবহার করতেছি। ওগুলোর ভিডিও আসবে, যদি আপনারা ইন্টারেস্টেড হন ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ফেসবুক প্রবাসী টেক অ্যান্ড হ্যাক এবং ইউটিউব প্রবাসী টেক অ্যান্ড হ্যাক। আমার আরেকটা চ্যানেল আছে চট্টগ্রামের চৌধুরী সাহেব, ফেসবুকে। আধুনিকতার ছোঁয়া মানে কি, এখানে আমার এটা হলো একটা এগ রোল মেশিন, এটাতে এক দিলে রোল হয়ে বাইরে আসবে, খুব সুন্দর একটা মেশিন। এবং এখানে আমেরিকান কফির ইয়ে আছে একটা, আমার ঘরে জায়গা নাই। এটা হলো একটা আমেরিকান কফির স্ট্রেনার, এটা খুব সুন্দর একটা সিস্টেম, দেখছেন? এখানে স্ট্রেনার আছে, এখানে দেওয়ার পরে এটা যখন দেবেন, ওই নিচে চা পাতা কিংবা কফির ইয়েগুলো নিচে থেকে যাবে। আসলে কয়টা দেখাবো আপনাদেরকে। আমার ক্যান্ডি কটন মেশিন আছে, তারপরে ইভেন গাড়ির ফ্রিজ পর্যন্ত আছে, তারপর পপকর্ন মেশিন আছে, ময়দা মাখানো মেশিন আছে, ব্লেন্ডার আছে জার্মানির, যেটা সবচেয়ে এক্সপেন্সিভ, এটা 15-20 হাজার টাকা, 15,000 টাকা সম্ভবত ব্রাউনের। আবার আরেকটা আছে আপনার ব্রাউনের অ্যাপল কিংবা গাজর দিলে রস এক সাইডে বাইরে যাবে। আসলে এই জিনিসগুলো আমি বস্তাবান্ধি করে রাখি দিয়েছি, এই জন্য এগুলো দেখাতে পারছি না। এটা নির্ভর করবে আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট দেন। যেমন দেখেন এখানে চশমার কত ধরনের চশমা, এগুলো হলো মিডিয়াম দামি চশমা। আমি আমার বাগ্নিদের এবং বাগনাদের 3টা চশমা দিয়েছিলাম, এক একটা 9-10 হাজার টাকা। রেগন লেগেছি এবং আরেকটা নামটা আমি ভুলে গেছি। বিশ্বাস করেন একটা দিনও তারা ব্যবহার করে না, এগুলো ড্রয়ারের মধ্যে রেখে নষ্ট করে ফেলছে। আমার খুব কষ্ট লাগছে, এত দামি। এখন আমার এই চশমা কেনার সামর্থ্য নাই। যখন আমি বাইরে ছিলাম ওই সময় আমি প্রচুর মার্কেটিং করতাম, প্রায় প্রতি মাসে 60-70 হাজার টাকা আমাজন থেকে মার্কেটিং করতাম। আপনার আমার শাশুড়িকে একটা ঘড়ি দিয়েছিলাম 70,000 টাকার। ওই ঘড়িটা বিশ্বাস করেন বিক্রি করে দিয়েছে 1800 টাকা দিয়ে। আমি শুনি আমার এত কষ্ট লাগছে। আসলে শৌখিনতার, আমরা এখনও গরিব দেশে বসবাস করি,
আমরা অনেক কিছু সম্বন্ধে অবগত না, যে পৃথিবীতে টাকা খরচার জন্য অনেক কিছু আছে, যেগুলো এখানে আমার অনেক আনকমন জিনিস আছে এখানে ওপরে। যেমন এই গ্লাসগুলো থাইল্যান্ডের, এটাতে বাইরের দিকে ফাইভ আছে, স্ট্র আছে, অনেক আনকমন জিনিস আছে। এই ছোট্ট পরিসরে তো আর জিনিস রাখা যায় না, তাই সব বস্তাবন্দি করে উপরে রেখে দিছি। ঠিক আছে, ভালো থাকবেন। আমার ভিডিও যদি দেখতে চান, আপনাদের আগ্রহের উপরে নির্ভর করতেছে আমি ভিডিও বানাবো কিনা, ভালো ভিডিও। কারণ আপনারা যদি আগ্রহ দেখেন তাহলে ভিডিও বানাবো। এবং আমার কাছে যে ইলেকট্রনিক্স আছে এখনও দ্বারা আসে না, এই ধরনের আনকমন ইলেকট্রনিক্স আছে। এখানে দেখেন সোলার সিস্টেমের ক্যামেরার, আপনার এটা ক্যামেরা, সোলার সিস্টেম ক্যামেরা, এগুলো আমি যখন কিনছি 15 বছর আগে, তখন বাংলাদেশে ছিল না। তারপর এখানে ভিডিও ডোরবেল আছে, তারপরে জন্না আছে। জন্নাগুলো সাধারণ জন্না না, জন্নাগুলো পানি আসলে লাইট জ্বলবে, এবং লাল হলে গরম পানি হলে লাল জ্বলবে, ঠান্ডা পানি হলে ব্লু জ্বলবে। লাইট কোনো ইলেকট্রিকের প্রয়োজন হয় না, পানির ফোর্সে এবং সেন্সরে কালার চেঞ্জ হয়। ইভেন সফিস্টিক থেকে দেখেন, চাইনিজ সফিস্টিক, এগুলো। তারপরে কাঁটা চামচ আছে, এগুলো হলো কাঁটা চামচ। প্লাস্টিকের আছে, কাঠের আছে, এগুলো হলো কাঠের রোডের জন্য। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা হলো কেকের, আপনার কেক করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর অনেক কিছু আছে যেগুলো পরে আপনাদের আগ্রহের উপর নির্ভর করে ভিডিওগুলো বানাবো। ধন্যবাদ।